শাকিব খান ছাড়া আমি কোনো ছেলে মানুষের নামই জানি না। আমি শাকিব খান ছাড়া আর বলবোটা কি? শাকিব খান আমার রাগ, শাকিব খান আমার অভিমান, শাকিব খান আমার হাসি, শাকিব খান আমার কান্না। এটা কি বললেন অপু বিশ্বাস? ভাই আমরা প্রায়ই কথায় কথা বলি, অপু বিশ্বাস বিভিন্ন প্রোগ্রামে যাক, বিভিন্ন অনুষ্ঠানে যাক, বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাক, যেখানেই যাক কোনো না কোনোভাবে তার সামনে শাকিব খানের নামটা চলে আসে। আর অপু বিশ্বাস শুধু শাকিব খানই করে। কেন তিনি শুধু শাকিব খান করেন, এ বিষয়ে এবার অপু বিশ্বাস উত্তর দিয়েছেন নিজের মুখে। চলেন অপু বিশ্বাসের কাছ থেকে বিষয়টি জেনে আসা যাক, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, আমরা এবার অপু বিশ্বাসের কথাটা শুনবো। উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে? আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে? আমার শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সবকিছু। তো এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আছে না। আরে বাপ রে বাপ, এটা কি বললেন ভাই? আমার শুরুও শাকিব খান, আমার মাঝেও শাকিব খান, আমার শেষেও শাকিব খান, আমার রাগও শাকিব খান, আমার হাসিও শাকিব খান, আমার ভালো লাগাও শাকিব খান, আমার অভিমানও শাকিব খান, আমার সব কিছুতেই শাকিব খান। আমি এই একটা নাম ছাড়া আর কোনো নামই শিখিনি ভাই। আমি ছোট থেকে বড় হয়েছি এই নাম করেই। ভাই রে ভাই, একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা কতটা থাকতে পারলে সে এভাবে বলতে পারে? অপু বিশ্বাসকে কি আমি সেলুটটা জানাতে পারি? আমি সেলুটটা জানিয়ে দিলাম। মুখের কথা হোক বা তার অন্তরের কথা হোক, ক্যামেরার সামনে তো তিনি বলেছেন। ভাই এভাবে মানুষ অন্তরের কথা না হলে মুখস্থ কথা এভাবে বলতে পারে না। মুখস্থ কথা হলে মানুষ আটকে যায়। অপু বিশ্বাস যে কথাগুলো বলছিলেন, তিনি কি একবারের জন্য আটকেছেন? তিনি একবারের জন্য আটকান নাই। ভাই তিনি শাকিব খানকে কতটা ভিতর থেকে লালন করেন, কতটা ভালোবাসেন, তার কথায় আজকে সেটা আবারও প্রমাণ হলো। এই শাকিব খান, ভাই অপু বিশ্বাসকে আপনার মূল্যায়ন করা উচিত। পৃথিবীতে যদি কোনো নারী আপনাকে মন থেকে ভালোবাসে, আমার মনে হয় সেটা অপু বিশ্বাস। যদিও শাকিব খান তার ব্যক্তিগত ডিসিশন নেবেন, ব্যক্তিগত সিদ্ধান্ত তার নেওয়ার রাইট আছে। আমরা শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের জায়গা থেকে ভাইকে পরামর্শ দিতে পারি, এর বেশি কিছু তো আর করতে পারি না। বিকজ আমার লাইফ আমার সিদ্ধান্ত, সো শাকিব খান তিনি তার লাইফ তার সিদ্ধান্ত, কিন্তু আমরা জাস্ট পরামর্শটা দিতে পারি। ভাই যদি সম্ভব হয় অপু বিশ্বাসের দিকে কামব্যাক করুন। মানুষটা আপনাকে অনেক ভালোবাসে ভাই, এই মানুষটাকে আপনি অবহেলা করবেন না। আপনার সন্তানের মা, আর উনি আপনাকে অন্ধের মতো ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এমন ভালোবাসা পৃথিবীতেই বিরল। আমি অবাক হয়ে যাই অপু বিশ্বাসের কথা শুনলে। শাকিব খানকে নিয়ে তার যে সম্মান, তার যে ভালো লাগা, যদিও মাঝখানে 2017 সালের দিকে টেলিভিশন চ্যানেল লাইভে এসে কিছু পাগলামি তিনি করেছিলেন। বয়স কম ছিল, হয়তো অনেকে পিছন থেকে কান পড়া দিয়েছেন, ফুসলিয়েছেন, তাকে অধপতনে কিছুটা নিয়ে গিয়েছিলেন। বাট সেই জায়গা থেকে তো অপু বিশ্বাস আজকে কামব্যাক করেছেন। শাকিব খানকে যেভাবে তিনি ভালোবাসেন, তার ভালোবাসাটা যেভাবে তিনি প্রকাশ করেন, তা সত্যি দারুণ দারুণ দারুণ। আমি অবাক হয়ে যাচ্ছি অপু বিশ্বাসের এই কার্যকলাপ দেখে। ভিউয়ার্স এবং অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, এ বিষয়ে আপনারা কি বলতে চান জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।